হ্যালো ব্রেন। ইরান ইসরায়েল ইউএসের যুদ্ধ সর্বোচ্চ পর্যায়ে শেষ করার জন্য সর্বোচ্চ রকম ডিপ্লোম্যাটিক প্রচেষ্টা চালানো হয়েছে পাকিস্তান এবং চায়নার পক্ষ থেকে। এতে ক্লিয়ারলি বলা যাচ্ছে যে যেই পরিমাণ প্রচেষ্টা চালানো হয়েছে এতে যদি ব্যর্থ হয় আগামী দিনগুলোতে শান্তি আলোচনাকে সফল করার কোনো রাস্তা আর থাকবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী যেমনটা আপনি জানেন সৌদি আরব, কাতার এবং টার্কি ভিজিটে রয়েছেন। ঠিক একই সময়ে পাকিস্তানের মিলিটারি জেনারেল আসিফ মুনির মূলত গতকালকে তেহরান ভিজিট করেছেন। আমার ভিডিও পাবলিশ করার কিছুক্ষণ পর এই নিউজটা হাতে পেয়েছি এবং তিনিও মূলত একই মিশনে রয়েছেন যে শান্তি আলোচনা পূর্ণ করার জন্য যে কোনোভাবে ইরানিয়ানদের বুঝিয়ে আরেকবার তেহরান ইসলামাবাদে নিয়ে আসা এবং ফাইনালি ডিল ডান করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়েছে, যেখানে পাকিস্তানের এজ এ কান্ট্রি হিসেবে তাদের সর্বোচ্চ পাওয়ারফুল ব্যক্তিদের মূলত এই শান্তি আলোচনার পেছনের কারিগর হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এবং সেটা সফল করার সর্বোচ্চ চেষ্টা যেমন তারা করেছে ঠিক একইভাবে এটাকে স্যাবোটেজ করার সর্বোচ্চ চেষ্টা ইসরায়েল এর পক্ষ থেকে সর্বোচ্চভাবে করে যাওয়া হয়েছে, যার টুলস হিসেবে তারা লেবাননকে ব্যবহার করে যাচ্ছে। এবং একই সময়ে রাশিয়ান ইন্টেলিজেন্স রিপোর্ট প্রকাশ পেয়েছে যেখানে তারা ক্লিয়ারলি বলেছে যে শান্তি আলোচনার আড়ালে আমেরিকা এবং ইসরায়েল মিলে মূলত ইরানে একটা গ্রাউন্ড ইনভেনশনের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে, যাতে তারা পূর্বের 50,000 ট্রুপসের সাথে গত পরশু দিনের 10,000 এবং গতকালকে আরো 2,500 সোলজার মূলত মিডল ইস্টে জড়ো করেছে, যাতে টোটাল প্রায় 70,000-এর কাছাকাছি সোলজার মূলত মধ্যপ্রাচ্যে জড়ো করা হয়েছে। এর সাথে সব মিলিয়ে প্রায় 1,200 ফাইটার জেট আমেরিকার পক্ষ থেকে এখানে জড়ো করা হয়েছে, সাথে 250 ট্যাকটিক্যাল ফাইটার জেট এবং 75th রেঞ্জার্স রেজিমেন্ট এখানে ডিপ্লয় করা হয়েছে, সাথে 82nd ব্রিগেডের কমান্ডো ইউনিট মূলত এখানে ডিপ্লয় করা হয়েছে। সো আলটিমেটলি রাশিয়ার পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে সেটাকে ক্লিয়ারলি তারা দেখে একটা গ্রাউন্ড ইনভেনশনের সর্বোচ্চ প্রস্তুতি এবং ওমান সি এবং অ্যারাবিয়ান সিতে আমেরিকান নেভাল অ্যাসেটের যে অবস্থান দেখা যাচ্ছে সেটা ক্লিয়ারলি বলে যে নেভাল ব্লকেটের আড়ালে তারা মূলত নেভাল অ্যাগ্রেশনের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে, যেখানে এয়ারক্রাফট ক্যারিয়ার, এমপিভিএস শিপস এবং নেভাল অ্যাগ্রেশনের জন্য যত ধরনের তাদের অ্যাসেট প্রয়োজন তার সবকিছুকে তারা এখানে জড়ো করেছে। সো রাশিয়ান ইন্টেলিজেন্সকে এই মুহূর্তে ফেলে দেওয়ার কোনো অপশন নেই, কারণ তারা যা বলেছে সেটার পেছনে বেশ অনেকগুলো লজিক এখানে কাজ করে যাচ্ছে এবং ইরানের পক্ষ থেকে তারা ঠিক এটাকে কাউন্টার দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি অলরেডি গ্রহণ করেছে। এবং গতকালকে প্রফেসর মোহাম্মদ মারান্ডির একটা ছোট্ট ম্যাপে তিনি ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছেন যে খাতামেন আম্বিয়ান ঘোষণা দিয়েছে যদি নেভাল ব্লকেট এভাবে চলমান থাকে এবং কিবোর্ড প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে তারা ঘোষণা করেছে যে কিবোর্ড প্রেসিডেন্ট যদি এভাবে অ্যাক্ট করতে থাকে তাহলে খুব দ্রুত সময়ে পার্সিয়ান গলফ এরিয়াতে হয়তো আমেরিকান শিপ সাঙ্ক হতে দেখবে এবং পুরো রিজনে এন্টায়ার নেভাল ব্লক দেবে হচ্ছে ইরান, যার মধ্যে রেড সি বাবল মান্ডেব তারা ব্লক করতে বাধ্য হবে। সো বুঝেই যাচ্ছে যে কোনো পক্ষ থেকে কোনো ছাড় দেওয়ার অপশন নেই, দুই পক্ষই মূলত সমানভাবে এটাকে এমনভাবে দেখে যাচ্ছে যে তারা নো রিটার্ন পয়েন্টে দাঁড়িয়ে আছে। একই সময়ে গতকালকে মূলত ইরানিয়ান ফরেন মিনিস্টার, ডেপুটি ফরেন মিনিস্টার সরাসরি বলেছেন এনরিচমেন্ট ইরান বন্ধ করবে না এবং তাদের লিগ্যাল রাইট তারা প্র্যাকটিস করে যাবে এবং আমেরিকাকে এটা মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন যে এটা ইলিগেল কোনো রাইটস না, তারা লিগ্যাল রাইটস প্র্যাকটিস করে যাচ্ছেন। এবং সাথে যদি আরেকটু কাঁপন ধরানোর মতো কথা বলি, গতকাল পরশুদিনের ভিডিওতে আমি যেমন বলেছিলাম, আগের একটা ভিডিওতে বলেছি আইআরজিসির ভিতরে একটা ক্র্যাক অলরেডি দৃশ্যমান, সেই ক্র্যাকের আজকে আরেকটা রূপ দেখা যাচ্ছে যে মূলত মহসিন রেজাই মূলত আইআরজিসি কমান্ডার, যিনি আয়াতুল্লাহ খামেনির সময়ে মূলত তিনি আয়াতুল্লাহ খামেনির একজন উপদেষ্টা ছিলেন, এখন মুস্তাফা আলী খামেনির উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি গতকালকে বলেছেন যে 10 পয়েন্ট যে ক্লজ তারা সিসফায়ারের জন্য প্রস্তাব করেছে তার একটা পয়েন্টে তারা বিন্দু পরিমাণ ছাড় দেবে না, এর বাইরে অন্য কিছু নিয়ে যদি কথা বলার থাকে সেটা নিয়ে কথা বলতে পারে অথবা তারা ওয়ারে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত আছে। সো মানে হার্ড লাইনারের নমুনা আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে কোন লেভেলের হার্ড লাইনে ইরানিয়ান ফাইটার বা ইরানিয়ান আইআরজিসি অথবা ইরানিয়ান অথরিটি এই মুহূর্তে রয়েছে এবং আমেরিকা কিভাবে তার চতুর্পাশে ঘিরে ধরার জন্য সর্বোচ্চ পরিমাণ মিলিটারি অ্যাসেট জড়ো করে যাচ্ছে, যাতে ক্লিয়ার যে আমেরিকা মূলত আরেকটা অ্যাগ্রেশনের সর্বোচ্চ চেষ্টা করে যাবে এবং ইরান তার ফাইট ব্যাক করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। এই সময়ের মধ্যে মূলত পেন্টাগন আমেরিকান যে ওয়ার মেশিন, এন্টারলি যে ওয়ার মেশিন, সেটার একটা দুর্বলতা এখানে ধরা পড়েছে। তারা গতকালকে মূলত আমেরিকান অটো মেকার ফোর্ড এবং জিএমকে রিকোয়েস্ট করেছে যে মিলিটারি ওয়েপন প্রস্তুত করার জন্য নতুন প্ল্যান্ট প্রস্তুত করতে এবং তাদের
যে বিশাল মিলিটারি ওয়েপন প্রয়োজন হয় সেটার আসলে এই মুহূর্তে তাদের ক্যাপাসিটি ফুল নেই। সো এই দুইটা কোম্পানি যেন এগিয়ে আসে। সো আমেরিকাতে একটা ব্যাপার খুব ক্লিয়ার, যখন আপনি গভর্নমেন্ট পয়সা ঢালে তখন যে কোনো কোম্পানি ওয়েপন প্রস্তুতের জন্য রাজি হয়, কিন্তু প্রবলেম হচ্ছে আমেরিকা কেন গাড়ি কোম্পানিকে এই মুহূর্তে ওয়েপন প্রস্তুতের জন্য রাজি করাতে চেষ্টা করে যাচ্ছে। পেছনে কারণ কয়েকটা। প্রথম দুইটা কারণ হচ্ছে এক্সপেন্সিভ কস্ট, যেটা রেডিয়ন কিংবা বে সিস্টেম অথবা লকহিড মার্টিন এরা আসলে এদেরকে দিয়ে ইউএস এর এই ভঙ্গুর ইকোনমি এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারছে না। সো ফোর্ডের কাছে গিয়েছে তারা যেন তাদের ইমোনেশন প্রোডাকশনে হেল্প করে, অ্যাটলিস্ট মিনিমাম লো কস্টে হলো। সো আলটিমেটলি হচ্ছে আমেরিকান যে ওয়ারের যে এন্টায়ার ভান্ডার, আই মিন অ্যামুনিশন ভান্ডার, সেটা যে কি পরিমাণ ডিপ্লিটেড হয়েছে এটা এই রিকোয়েস্ট থেকে ক্লিয়ার আন্দাজ করা যাচ্ছে এবং প্রমাণিত। সো বাই দ্য ওয়ে, এই সময় গতকালকে মূলত ডোনাল্ড ট্রাম্প একটা মানে তার সোশ্যাল টুইট করেছিলেন, যেখানে তিনি ক্লিয়ারলি দেখিয়েছেন যে তিনি নাকি স্টেট অফ হরমুজ পার্মানেন্টলি ওপেন করে দিয়েছেন, হুইচ ইজ নট ট্রু। এই মুহূর্ত পর্যন্ত তারা ব্লকেটেই রয়েছে, কিন্তু যে ওপেনের কথা বলেছে সেটা অ্যাকচুয়ালি মূলত সে চায়নার ব্যাপারে বলেছে। সো চায়নার ব্যাপারে সে ওপেনের কথা বলেছে, সাথে এইটুকু সাথে উল্লেখ করেছে যে টু দ্য ওয়ার্ল্ড, কিন্তু টু দ্য ওয়ার্ল্ড এখনো কিন্তু ব্লকেট ফ্রি না। যে কোনো শিপ এখন যাওয়ার জন্য আমেরিকা ইন্টারোগেটের শিকার হয়। সো আলটিমেটলি হচ্ছে ব্লকেট ফ্রি না। এখন চায়নার ব্যাপারে সে কেন এভাবে বলেছে এবং চায়না অ্যাকচুয়ালি কি বলেছে এটার এগেনস্টে, সেটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনি বুঝতে পারবেন আসলে ব্লকেট নিয়ে কে মিথ্যা বলছে। আমেরিকা বলছে ফ্রি, চায়নার শিপকে তারা ছেড়ে দিচ্ছে, বাকি শিপকে তারা ছেড়ে দিচ্ছে না। ইরানের পক্ষ থেকে তাদের রেগুলেশন অনুযায়ী তাদেরকে ট্যাক্স পে করে, টোল পে করে যে কোনো শিপ যেতে পারছে। সো কখন বুঝবেন এটা ফ্রি না? তো ফ্রি এবং ফ্রি না যখন আপনি দেখবেন যে চাইনিজ শিপের পাশাপাশি অন্যান্য শিপও ঠিকভাবে যাতায়াত করতে পারছে, তখনই আপনি বুঝবেন এটা ফ্রি। যখন দেখবেন শুধু চাইনিজ শিপ যাতায়াত করতে পারছে, অন্য কোনো শিপ যাতায়াত করতে পারছে না, তখন দেখবেন এটা আসলে ফ্রি না, ব্লকেড এখন অ্যাক্টিভ রয়েছে। আমেরিকা একটা প্রপাগান্ডা ছড়িয়েছে মার্কেটে। সো এটা ক্লিয়ার। এবং চায়নাকে আমেরিকা গতকালকে একটা ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করেছে, যেখানে বলেছে যে চায়না যদি ইরানে কোনো ধরনের ওয়েপন সেল করে থাকে তাহলে তাদের জন্য 50% ট্যারিফের একটা ব্যবস্থা আছে এবং চায়না এটার কনসিকুয়েন্সেস ভুগবে। চাইনিজ ফরেন মিনিস্টার স্পোক্সপারসন গতকালকে খুব স্ট্রং ওয়ার্ড ব্যবহার করে বলেছে যে তাদের সাথে ইরানের এগ্রিমেন্ট রয়েছে, ডিফেন্স ডিল রয়েছে এবং তারা সেটাকে সম্মান করে, এবং অন্য কান্ট্রি এটার মধ্যে ইন্টারফেয়ার করবে এই ধরনের কোনো কিছু তারা কখনো আশা করে না। চায়না কখনো স্বীকার করেনি তারা ইরানকে কোনো ধরনের ওয়েপন সেল করেছে, না কখনো ডিনাই করেছে যে তারা সেল করেছে। সো চায়নার স্ট্যান্ডটা এরকম যে আমার মর্জি, আমি কার সাথে কি ব্যবসা করব, তোমার এখানে ইন্টারফেয়ার করার মতো অথরিটি তোমাকে দেওয়া হয়নি। ইনকেস তুমি যদি অথরিটি মানে নিতে চাও বা এই ধরনের কোনো আওয়াজ তুলতে চাও তাহলে তুমি কনসিকুয়েন্সেস ভোগ করতে হবে। এটা চায়না ইনডিরেক্টলি ইউএসএ কে অ্যাকচুয়ালি বলে দিয়েছে। অ্যান্ড পার্সিয়ান গলফ এরিয়া জুড়ে যে প্যানিক এই মুহূর্তে তৈরি হয়েছে এবং ইসরায়েলি অ্যাগ্রেশনের কারণে সারা পৃথিবী জুড়ে যে অশান্তি তৈরি হয়েছে, সেটাকে কেন্দ্র করে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন মূলত আর্জি জানিয়েছে সারা পৃথিবীর সব দেশের কাছে যে ইসরায়েলে যেন যে কোনো ধরনের ডিফেন্স ডিল তারা কমপ্লিটলি সাসপেন্ড করে এবং ইসরায়েলে যেন কোনো ধরনের ওয়েপন সেল না করে। এবং হেজবুল্লাহর উপর যে মারাত্মক টর্চার মূলত হচ্ছে ইসরায়েল চালিয়ে যাচ্ছে এই মুহূর্ত পর্যন্ত, তার প্রত্যেকটা মূলত আলটিমেটলি এই পিস টককে ডিস্ট্রয় করার সর্বোচ্চ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইরান হিজবুল্লাহকে ডমিনেট করতে গিয়ে তারা মূলত বেনজাবেল মূলত একটা শহর আছে যেটা আলটিমেটলি হচ্ছে সাউদার্ন লেবাননে ইসরায়েল বর্ডারের খুব কাছাকাছি, এন্টায়ার সিটিকে তারা লিটারালি মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং পুরো সিটির চারপাশ থেকে এই মুহূর্তে ইসরায়েলি সোলজাররা ঘিরে রেখেছে। যে কোনো মুহূর্তে এই সিটি, এটা খুবই ছোট সিটি আসলে বলা যায় না, এটা হয়তো কোনো একটা ছোট উপজেলা বা গ্রাম বলতে পারেন ইসরায়েল লেবাননের পক্ষ থেকে, ওইভাবে বলা যায়। তো এই সিটিকে মূলত এই মুহূর্তে গ্রেপ করার প্রচেষ্টা আছে মূলত ইসরায়েলি সোলজার, এবং বোঝা যাচ্ছে যে এভাবে যদি তারা এগিয়ে যায় তাহলে এই সিটি তারা গ্রেপ করবে এবং এটাকে তাদের নিজেদের একটা সিটি হিসেবে ঘোষণা করতে পারে, যেমনটা অতীতে বেশ কয়েকটা সিটিকে এভাবে ইসরায়েল দখল করেছে। এবং আপনাকে অলরেডি আমি আগের একটা ভিডিওতে বলেছি যে ইসরায়েল কিভাবে 3 পেসে লেবাননকে ভাগ করতে যাচ্ছে। বাট এই সময়ের মধ্যে আমেরিকাতে লেবানন এবং ইসরায়েলি ডেলিগেশন আজকে মিটিং করার কথা তাদের একটা পিসটকে, তারা মূলত সিজফায়ার এগ্রিমেন্ট সাইন করার চেষ্টা করে যাচ্ছে হিজবুল্লাহকে বাদ দিয়ে। সো জাস্ট আপনি ভাবেন এর পেছনে কারণগুলো কি। কারণ হচ্ছে লেবানন লার্জলি মূলত হচ্ছে সাউদার্ন লেবানন এরিয়া শিয়া অধ্যুষিত, আর বৈরুত থেকে নর্দার্ন এরিয়া মূলত হচ্ছে খ্রিস্টান এবং মুসলিম, সাথে কিছু দ্রুজ রয়েছে। সো লেবাননের যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট মূলত সুন্নি লিড এবং খ্রিস্টান লিড, আর সাথে অল্প কিছু শিয়া মূলত সেই
পার্লামেন্টে আছে যারা মূলত হিজবুল্লাহ টেরিটোরিয়ান। সো সুন্নি এবং খ্রিস্টান লিড মূলত হিজবুল্লাহকে গ্রহণ করতে চায় না, তারা মনে করে হিজবুল্লাহ দেশের জন্য থ্রেট, আর তারা সরাসরি ইসরায়েল এবং ইউএস এর সাথে কোঅপারেশন করে চলতে চায় এবং তাদের অকুপেশন মানতেই চায় লিটারালি, যদি আমি এভাবে বলি। আর হিজবুল্লাহ হচ্ছে টোটালি মানে এক্সট্রিম অবস্থানে দাঁড়িয়ে আছে, যে লেবাননের 1 ইঞ্চি মাটিও ছাড়তে রাজি না, সে প্রয়োজনে লাইফ থ্রেটেনিং ওয়ার চালিয়ে যাবে, তারপরও হচ্ছে ইসরায়েলকে কোনো ছাড় দেবে না, কোনো বর্ডার ছাড় দেবে না, এবং এই অবস্থানে দাঁড়িয়ে আছে। সো এই মুহূর্তে হিজবুল্লাহকে বাদ দিয়ে একটা সিজফায়ার এগ্রিমেন্ট ইউএসএতে লেবানন করতে যাচ্ছে, মানে হচ্ছে হিজবুল্লাহকে সে ডিনাই করছে এবং হিজবুল্লাহকে ডিজার্ম করার চেষ্টা করে যাচ্ছে। আর হিজবুল্লাহকে ডিজার্ম করা মানে হচ্ছে ইসরায়েলের সাউদার্ন লেবানন কমপ্লিটলি অকুপিড করার সর্বোচ্চ চেষ্টা করা। সো সেটাই এই মুহূর্তে করার চেষ্টা করে যাচ্ছে, এবং চায়না সাইলেন্টলি এবং ক্লিয়ারলি মূলত এই পিস টকটাকে যেভাবে অ্যারেঞ্জ করে যাচ্ছে, সেটাকে যদি ব্যর্থ কোনো কারণে হয়, তাহলে এটার কনসিকুয়েন্সেস আসলে ইউএসএ কে ভোগ করতে হবে, অন্য কাউকে নয়। সো ইউএস এর জন্য এই মুহূর্তে টাফ সিচুয়েশন হয়ে গেছে যে পিস টক কিভাবে সফল করবে, কারণ নেতানিয়াহুর মতো লোক যেখানে হচ্ছে এন্টারলি পুরোপুরি ভাবে চায় যে ডিস্ট্রাকশনের মধ্যে থাকতে, নতুন ওয়ার কায়েম করতে, নতুন ওয়ার চালু করতে, এর বাইরে সে কোনো কিছু বলছে না। ঠিক একইভাবে চায়না চাচ্ছে পিস টক রেডি করে সেটাকে সমাধান করতে, কারণ যত ওয়ার লেন্দি হচ্ছে চায়নার ইকোনমিক্যাল ক্ষতি হচ্ছে, বিজনেস স্লো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। সো চায়নার জন্য এটা বিপজ্জনক হয়ে যাচ্ছে। এবং ইরানের যখন এই পিস্টক চলমান রয়েছে, তখন ইরানের ইন্টেলিজেন্স গতকালকে ইরানের ভেতরে সব মিলিয়ে 35 জন মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করেছে উইথ আর্মস, এবং নিশ্চিতভাবে ধারণা করা যাচ্ছে যে মোসাদের ব্যাপারে ইরান কমপ্লিটলি জিরো টলারেন্স, তাদের হয়তো ডেথ পেনাল্টি হতে পারে, হওয়ার চান্স রয়েছে। এবং তার্কিতে গতকালকে ইনসিডেন্টলি না কোইন্সিডেন্টলি 2বার শুটিং হয়েছে, এবং এখন পর্যন্ত সম্ভবত 10 জনের মতো মৃত্যুবরণ করেছে। সো তার্কিতে হঠাৎ করে শুটিং এর মাত্রা বেড়ে গেছে, এবং এটা কোইন্সিডেন্টলি অনেক মিল রয়েছে ইউএস এর শুটিং এর সাথে। আমেরিকাতে যখন ইসরায়েল বিরোধী কোনো কিছু ঘটতে যায়, তখনই দেখবেন একটা ম্যাচ শুটিং ঘটে, প্রচন্ড পরিমাণে বেশ কিছু মানুষ হত্যার শিকার হয়, দেন এটা শান্ত হয়। তার্কি মূলত রিসেন্টলি এন্টি ইসরায়েলি মূলত মুভমেন্টে বেশ স্ট্রংলি অপোজ করে যাচ্ছে অনেক কিছুতে, এবং ডিরেক্টলি বলে যাচ্ছে যে ইসরায়েল তাদের জন্য একটা থ্রেট। ইসরায়েলকে তারা বেশ অনেকগুলো হুঁশিয়ারি উচ্চারণ করেছে। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন গত সপ্তাহ 2 আগে ইসরায়েলি এম্বাসির কাছাকাছিতে শুটিং হয়েছে, এবং কালকে স্কুলে শুটিং হয়েছে তার্কিতে। সো এটা কোইন্সিডেন্টলি ঘটছে না, এটা ইনসিডেন্টলি ঘটছে, এবং এগুলো ঘটানো হচ্ছে এবং প্রপার প্ল্যানিং এর মাধ্যমে ঘটানো হচ্ছে, যার পেছনের কারিগর মূলত মোসাদ, এটা নিশ্চিতভাবে বলা যায়। সো এখন পর্যন্ত ঠিক আলোচনায় যতটুকু আমি দেখতে পেয়েছি যে এই আলোচনা, শান্তি আলোচনা বিনাশ করার জন্য যত চেষ্টা রয়েছে, তার পুরোটার পেছনে মূল কারিগর হচ্ছে ইসরায়েল, এবং গ্লোবাল পার্সপেক্টিভে এই শান্তি আলোচনাকে হাইজেক করার চেষ্টা করে যাচ্ছে মূলত ইউরোপিয়ান কিছু কান্ট্রি। রিজন হচ্ছে তাদের মতে পাকিস্তানের ওই হোল্ড থাকা উচিত না যে তারা একটা শান্তি আলোচনা করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারে। সো এই মুহূর্তে নামগুলো রিভিল করা আসলে ঠিক না, রিজন হচ্ছে এমন কিছু এখনো ঘটেনি যেটা আমি আসলে এভাবে বলতে পারি। সো যেটা বলতে পারি যে খুব দ্রুত সময়ে আমরা হয়তো একটা বড় পরিবর্তন দেখব, অথবা বড় একটা কেওয়াস দেখবো, এবং কেওয়াসটা হতে পারে গ্রাউন্ড ইনভেশন, আর পরিবর্তনটা হতে পারে ফাইনাল সিজফায়ার, যেটা ডোনাল্ড ট্রাম্প সাইন করে মূলত এটাকে ডিল অফ দ্য সেঞ্চুরি হিসেবে ঘোষণা করতে পারেন, যেমনটা তার আগের প্ল্যান। দ্যাটস ইট এখন পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।